হ্যালো বন্ধুরা, বং কুইজিনে আপনাদের স্বাগত। আজ আমি ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদে চিকেন রাইস বানিয়ে দেখাবো। কতটা সহজভাবে বানিয়েছি দেখে নিন। এখানে আমি দেরাদুন রাইস চাল নিয়েছি 250 গ্রাম। চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 15 মিনিট হয়ে গেছে। এখানে একটা পাত্র দিয়েছি, বেশ কিছুটা জল দিয়েছি, 2টো তেজপাতা আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে। এবার আমি যে চালটা ভেজানো ছিল সেই চালটা দিয়ে দিলাম। চালটা 90% রান্না করে নেব। দেখুন আমার ভাত প্রায় হয়ে গেছে। 90% ভাত হয়ে গেছে, পরে 10% ফ্রাই করার সময় হয়ে যাবে। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 200 গ্রাম। চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা ম্যারিনেট করে নেব। এখানে 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 টিস্পুন সয়া সস দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। উপকরণগুলো মিক্স করে নেব। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেব। এখানে আমি আগে থেকে কিছু সবজি কেটে রেখেছি। এই সাইজের একটা গাজর টুকরো টুকরো করে কেটে রেখেছি, একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সাথে কয়েকটা রসুনের কোয়া চপ করে রেখেছি। এখানে 2টো ডিম নিয়েছি, অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখানে ওভেনে কড়া বসিয়েছি, কড়াই কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, ফ্যাটানো ডিমটা ঢেলে দেব। এই ডিমটা একটা ভুজিয়া বানিয়ে নেব। এইভাবে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো, ভুজিয়া হয়ে যাবে। দেখুন আমার ডিমের ভুজিয়া রেডি হয়ে গেছে, আমি তুলে নেব। একই কড়াতে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম, তাতে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা কিছুক্ষণ ভেজে নেব। চিকেনটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়। বোনলেস চিকেন এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার চিকেন ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আবারও একটা কড়া বসিয়েছি, কড়াতে আরও অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, কোচানো রসুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যে সবজিগুলো কাটা ছিল ওই সবজিগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। সবজিগুলো একটু সটে করে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। আমার সবজি সটে করা হয়ে গেছে। এবারে আমি যে ভাতটা বানিয়েছিলাম সেই ভাতটা এখানে দিয়ে দেব। ভাতটা সব দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে মিক্স করে নেব সবজির সাথে। এখানে ডিমের ভুজিয়া আর চিকেন ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি 1/2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব ভাতের সাথে। আমার রান্না প্রায় শেষের দিকে। আমার রান্না ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি পরিবেশন করে দিলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।